আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যে দল আমাদের কথা শুনবে, যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছেড়ে যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না। এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই গন্ধময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত। এইরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই 8 দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়, জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপি ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? কোন ধরনের ভিন্ন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না।